ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে। ওই মিস্ত্রিটা ভাই এত জোরে। বুদ্ধি। হ্যাঁ ভাই, আমিও শুনছি তাই। তা যেখানেই গেছে এই আমাদের এই মানে সুপ্রতি গ্রামের মধ্যে এত বুদ্ধি মানুষ, আমি মানে ওর যে এত বুদ্ধি আমি ভাবতেও পারছি না। ও মানে এই যে চন্দনের বাড়ির সামনে যে বাড়িটা করলো, হ্যাঁ করছি দেখছি। কত সুন্দর মডেল। হ্যাঁ তাও দেখছি। কত দিমাগ আসে কি করে, সত্যি দিমাগ তাহলে ওরই আছে মনে হচ্ছে। তা আমাদের মানে ওই যে অত সুন্দর আমাদের গ্রামের নাম মানে করবে আমাকে একটু ভাবতেও পারি না। ভাবতে পারে, সত্যি তার বুদ্ধি। 42টা লোক আছে ভাই ওখানে। আরে বলা ওরা বলা কি কথা বলছে, বিষয়টা দেখতে হবে তো। ভাই যে হ্যাঁ বলছি ভাই, তোমরা কি কথা বলছো? আরে ওই রাজেশ মিস্ত্রির কথা বলছি। ও, এত যে মানে কাজ কারো করছে, মানে কত কাজ করছে, কত লোক আছে বলো দেখি। হ্যাঁ, হ্যাঁ। তা আমাদের মানে গ্রামের নাম উজ্জ্বল করেছে ও। হ্যাঁ বিশাল নাম ডাক, বুঝলে ভাই। হ্যাঁ 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 তুমি তো মানে গ্রামের মানে আমাদের জমিদারের ডান হাত। তা তুমি হয়তো সবসময় আর দেখো না, আমরা দেখছি ওই যে চন্দনের বাড়ির সামনে যে বাড়িটা করেছে, কি নাম করা বাড়ি, কি বাড়ি করে। হ্যাঁ খুব ভালো করে। তা এরকম মিস্ত্রি আমাদের গ্রামে আছে, তা আমাদের জমিদার জানে না? তাহলে জমিদারকে তো বিষয়টা জানাইতে হবে, আমরাও মেনে নিতে হবে, মেনে নিতে হবে, মানতে হবে। জমিদারকে একবার জানাইতে হবে বিষয়টা। অবশ্যই। তুমি এক কাজ করো, আজকে তুমি জমিদারকে বলেই দেখো জমিদার কি করে। ঠিক আছে, তাহলে আজকে আমি জমিদারকে গিয়ে এই বিষয়টা জানাই, হ্যাঁ বুঝলে? জানো। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমি তাহলে আসছি। হ্যাঁ ভাই, বুঝলে? এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বুঝতে কোনো বুঝতেই নাই। বুঝে বলে গেল যে জমিদারকে বলবো। আর ও জমিদারের খাস লোক, যে জমিদারের টাকাই চলে না, ওই জন্য ও বললো। জমিদার এসব জিনিস মানে কারোর ভালো জিনিস মানতে পারে হ্যাঁ, না। অবশ্যই, তা অবশ্যই। জমিদার দেখবে নিজেই ফেসে গিয়েছে। হ্যাঁ ওসব বাদ দাও বিড়ি দাও ভাই, বিড়ি দাও। ও নাহলে মাথা খারাপ হয়ে যাবে, মিস্ত্রির কথা মনে পড়ছে না, মাথা খারাপ হয়ে যাবে। বিড়ি দাও। ঠিক বলেছো। আর তুমি বিড়ি খাও। ও ফাঁস লো বলে তুমি দেখো, জমিদারকে বলে জমিদার তো লাফিয়ে উঠবে, ওর ভাত ছাড়ানোর চেষ্টা করবে। আর জমিদারের একটু বুদ্ধি নাই, জমিদারের চেলা আর বুদ্ধি নাই। আর বুদ্ধি চলে না, ওই জন্য। জমিদার বাবু আসবো? কে সোহেল মনে আছে? আসো। আজ আবার কি খবর লিখেছিস রে তুই? আজ একটা দারুণ খবর নিয়েছি, বুঝলে জমিদার বাবু? তাই নাকি? কি খবর লিখেছিস তুই? কই বল দেখি, একটু শুনি আমি। জমিদার বাবু, উসুরির পাড়ে একটা খবর শুনলাম, একটা মিস্ত্রি খুব নাম ডাক্তার, কি নাম কা? রাজেশ। কি করে? সে রাজমিস্ত্রি। আচ্ছা। জমিদার বাবু, ও তো বিশাল বুদ্ধি, তাহলে ওর তো একটা ভিড় করা দরকার। অবশ্যই, আমার তো টাকার অভাব নেই। ওর একটা ব্যবস্থা লিয়ে যাক, ওর একটা বুদ্ধির পরীক্ষা নিয়ে নেবো। আচ্ছা সোহেল, তাহলে কাল ওকে মিস্ত্রি এখানে বাড়িতে নিয়ে আসো। ওর তো দেখবো কত বড় মিস্ত্রি হয়েছে, ওর তো একটা ব্যবস্থা বুদ্ধির পরীক্ষা আমি নিতে চাই। তাহলে আগামীকাল আমার বাড়িতে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে আগামীকাল তোমার বাড়িতে ওকে নিয়ে আসা হবে। Next day. এই তুমি কে? এখানকার জমিদারকে চেনো? আমি সেই জমিদারের খাস লোক। ও তাই? তুমি সেই জমিদারের খাস লোক? আমি নাম শুনেছি ভাই, আমি দেখি নাই জমিদার। তা আমি একটা রাজমিস্ত্রির লোক খুঁজছি, তা তোমার নামটা কি? আমি রাজমিস্ত্রি। আমি এলাকায় সব ঘর বাড়ি করি, আর নতুন এসছি, বেশি নাই। তাই মানুষে খুব ভালোবাসে, আবার দেয় আমাকে ভালোবাসে, মানুষে খুব মানে প্রশংসা করে আমার। তুমি সেই রাজেশ? তোমারই এত বুদ্ধি? তা আমাদের এই জমিদার তোমাকে তল্লব করেছে, তা তোমাকে আমার সাথে যেতে হবে। কেন ভাই, কেন তল্লব করেছে ভাই? এই ভাই জানি না যে কেন ডেকেছে তোমাকে জমিদার, তা তোমাকে আমার সাথে এখনই যেতে হবে জমিদারের কাছে। চলো তাহলে। এই সেই জমিদার বাবু বাড়ি? হ্যাঁ এই সেই জমিদার বাবু। তো বিশাল বাড়ি গো।
হ্যাঁ, তো জমিদার বলে কথা, বাড়িতে বড়ই হবে। জমিদার বাবু আসবো? হ্যাঁ সোহেল, আয় আয়। চলে এসেছিস? হ্যাঁ। আজ আবার কি ব্যাপার? আরে এটা আবার কে? কি লাগিস নাকি? তোর এত নাম ডাক শুনছি। আয় আয়, বস বস। জানি না, মানুষে সবাই বলে। আচ্ছা আচ্ছা, তা শুনছি তোর নাকি খুব বুদ্ধি। জানি না, মানুষে বলে। তা হুজুর আমাকে কেন তলব করেছো? তোর একটা বুদ্ধির পরীক্ষা নিতে চাই, জন্য তোকে আমি তলব করেছি। এমন বুদ্ধি পরীক্ষা নেবে? আমি তো মানে খেটে খাই, রাজমিস্ত্রি কাজ করে খাই। তা আমার কাছে আবার কি এমন পরীক্ষা নেবে? আমি তো ভেবে পাচ্ছি না। আমাকে তলব করা হলো, মানে কি এমন করে ফেলেছি আমি কিছুই বুঝতে পারছি না। না না, তোমার ভয়ের কোনো কারণ নাই। তোমাকে আমি একটা পরীক্ষা নিতে চাই, রাজমিস্ত্রির পরীক্ষা নিতে চাই। বুদ্ধি? বুদ্ধির পরীক্ষা। তুমি কেমন মিস্ত্রি? ঠিক আছে, তাহলে বুদ্ধির পরীক্ষা নিন। আপনি যেখানে বলছেন বুদ্ধির পরীক্ষা নেবো, আমি যদি পারি অবশ্যই চেষ্টা করবো। একটা বাড়ি বানিয়ে দিতে হবে, যার দরজা আছে, জানলা আছে, কিন্তু ভেতরের মানুষ বাইরে যেতে পারবে না, বাইরের মানুষ ভেতরে যেতে পারবে না। এরকম বাড়ি আমার একটা বানিয়ে দিতে হবে। দুতলা বাড়ি, এরকম একটা বানিয়ে দিতে হবে। তা তুমি কি পারবে? যার দরজা আছে, জানলা আছে, মানুষ ভেতরে ঢুকলে বাইরে যেতে পারবে না, বাইরে আসলে ভেতরে যেতে পারবে না। হ্যাঁ, যা বলা আমি করে দিতে পারবো। তাহলে তুমি পারবে বলছো বাড়ি করতে? তাহলে আমার জায়গা তোমাকে দেখিয়ে দেওয়া হবে। ওখানে মাল, টাকা পয়সা যা লাগবে সব আমার কোনো টেনশন করার দরকার নাই। সব তোমাকে আমি দিয়ে আসবো। 3 মাসের ভেতরে বাড়ি আমার কমপ্লিট লাগবে। ঠিক আছে, যা বলা আমি তো ঘর করে দেবো বলছি। এবার যদি আমি ওরকম ঘর করে দিতে পারি, তাহলে আমাকে পুরস্কার হিসেবে কি দেবেন আপনি এবার বলুন। আরে আমি এই গ্রামের গ্রাম প্রধান, আমার কথা গ্রাম চলে, আর তুমি আমার কাছে পুরস্কার চাইছিস? জমিদার বাবু, আমি সেটা বলি না। আমি বলছি যে আমি ওরকম বাড়ি বানিয়ে দেবো, কিন্তু আমার তো একটা পুরস্কার আছে যে আমি ওই রকম একটা বাড়ি করব। আমি মানে জমিদারের সঙ্গে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, তাহলে আমি একটা বাড়ি বানিয়ে দেবো। তাহলে আমার পুরস্কার হিসাবে কি থাকবে আমি সেটাই জানতে চাইছি। আচ্ছা, পুরস্কার? আরে পুরস্কার তোকে দেওয়া হবে। আমার একমাত্র কন্যা আছে, ওর সঙ্গে তোর বিবাহ ব্যবস্থা করা হবে। যদি পারিস তাহলে আমার ডানা কাছে এর সাক্ষী থাকবে। ঠিক আছে, আমি সাথে থাকলাম। কিন্তু ওটা আমার একটা শর্ত আছে। শর্ত? জমিদার বাবু আবার শর্ত চাইছে? বেশ, ঠিক আছে জমিদার বাবু, আমি রাজি। ঠিক আছে, না পারলে তোর গর্দান নিয়ে যাবে। ঠিক আছে, আপনি তাহলে কাল থেকে মাল ফেলার ব্যবস্থা করুন, আমি আমার লোকজন নিয়ে আসছি। সোহেল, হ্যাঁ বলুন জমিদার বাবু। বলছি আমার বাড়ির পেছনের ওই জায়গাটা যেটা ফাঁকা পড়েছে, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখিয়ে দিয়ে রাজেশকে। ঠিক আছে। কাজ শুরু করতে হবে। ঠিক আছে। এবার যাও তাইলে, 3 মাস পর আমি যাবো, গিয়ে বাড়ি কমপ্লিট দেখবো। চল আয়, জায়গাটা দেখাইছি তোকে। তো তাহলে দেখি আসি। लो मेरे साथ में दिन में सोता हूँ पार्टी करूँ रात में I'm feeling so good my word is so সবই তো শুনলি, বুঝলি? তাহলে চ, তোকে জায়গাটা দেখি। চ। I wanna dance but I want me more than I wanna dance I wanna dance দেখ, এই সেই জায়গা। তাহলে মারাইতে পারবি তো? নাহলে তোর গরদানটা যাবে। অবশ্যই অবশ্যই, আমি ঘর রেডি করে দেবো, অসুবিধা নেই। তোমরা কালকে মাল নামিয়ে আমি লোক নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে জায়গাটা তাহলে দেখে নে তুই। ঠিক আছে, তাই হলো, আমি জায়গা দেখে নিলাম। গান মারাও। After 3 months. বাবু আসবো? এ সোহেল, আসো আসো। কি ব্যাপার, 3 মাস পরে আবার এসেছে যে? বাবু 3 মাস পর রেডি হয়ে গেছে, রাতে উঠে যেতে হবে ওইখানে। তা চলুন একবার দেখা যাক ঘরটা কেমন হলো। তা মিস্ত্রিটাকে তো সাথে নিয়ে এসছি আমি। চলুন সবাই একসাথেই যাই। ওই রাজেশ, তুমি এসেছো? আসো আসো আসো, বসো বসো। আমি কি শর্ত দিয়েছিলাম, মনে আছে তো? মনে না থাকলে কিন্তু তোমার আবার সেই গর্দানের কথা। জমিদার কি শুধু গর্দানই দেয় নাকি? বেশ, চলুন তাহলে যাওয়া যাক, কাজটা রেডি করি, একটু যেতে আসবেন। আচ্ছা চ, দেখি কেমন করেছিস বাড়ি।
তা জমিদার বাবু, এই দেখুন আপনার বাড়ি। তো জমিদার বাবু, বাড়ি তো আমি ফুল রেডি করে দিয়েছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো আপনি যেরকম শর্ত দিয়েছিলেন আমাকে, যে যেরকমটা চেয়েছিলাম আমি সেরকমটাই বাড়িটা তৈরি করেছি। চলো তাহলে আমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাও। আচ্ছা, এই দেখুন আপনার বাড়ি, এটা 2 ফ্লোর বাড়ি করা হয়েছে, বাড়িটা তৈরি করা হয়েছে। এই দেখুন আপনার বাড়ি, হ্যাঁ, যেরকম আপনি চেয়েছেন সেই রকম বাড়িটা রেডি করা হয়েছে। 2 ফ্লোরের বাড়ি, দরজা জানলা সবই আছে, ঠিক আছে? কিন্তু সমস্যা একটাই, মানুষ ভেতরে যেতে পারবে না, ভেতরে মানুষ বাইরে আসতে পারবে না। এটার প্রমাণ আমি দিচ্ছি কিছুক্ষণ পরে। দেখুন আপনার বাড়ি, ঠিক আছে? এবার চলুন ভেতরে যাওয়া যাক। এই কি রে ভাই, এরকম বাড়ি? এই দেখুন জমিদার বাবু, আপনার দরজা, মেন দরজা, মানুষ প্রবেশ করতেও পারবে না, মানুষ মানে বাইরে দিতে পারবে না। কি বলছো, বাড়ি মাটি কই? কি বাড়ি? সত্যি ওর পুত্র পুত্র, কিন্তু ভেতরে কেউ আসতে পারবে না, বাইরে কেউ যেতে পারবে না, এত আজব বাড়ি। আপনি যেরকমটা বলেছেন সেরকম বাড়িটা তৈরি করি না, যেতেও পারবে না। তাহলে এই বাড়ি কি আপনার পছন্দ তো? আপনার মন মতো হয়েছে তো বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব পছন্দ। সবই তো দেখলেন, কি বুঝলেন এবার বলুন? হ্যাঁ সবই তো দেখলাম, জোর আছে, আমার ট্যালেন্ট আছে মানতে হবে। তা জমিদার বাবু, আপনার শর্তের কথা মনে আছে তো? এই চালা, জমিদার বাবুর সামনে তুমি বিড়ি খাচ্ছ? আরে পাগল, খাচ্ছি কি আর শখে, একটু আনন্দে খাচ্ছি। জমিদার বাবুর মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা। তা ঠিক, তা ঠিক, তাহলে বিড়ি কেন, এরপর সিগারেট খাবো। তা ঠিক, তা ঠিক। এই জমিদার বাবু কিনে দেবেন তো? এই আমায় দিতেই হবে? তুমি আমার কাছে আবার সিগারেট চাইছো? এগিয়ে তো বলে রাজমিস্ত্রি, কাউ কি ভয় করে না। ঠিক আছে, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ঠুকে ভিডিওটা ঠুকে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেডি করতে পারিনি, এখনো আমার বিয়ে হয়নি, মানে আমাদের জমিদারের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়নি, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমরা করতে পারিনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওটা, আপনাদের যদি ভালো লাগে।